ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন বিশেষ করে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর তাছাড়া যারা আমাদের সাথে সরাসরি নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করবেন, তাহলে আপনি সাথে সাথে উত্তরটা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো আপনার যদি আর কি ইতিমধ্যে চাকরির প্রয়োজন অর্থাৎ কিছুদিনের মধ্যে, তাহলে আপনি এই চাকরিগুলোর বিজ্ঞপ্তিগুলো মনোযোগ সহকারে দেখবেন আর আবেদন করবেন। আর আবেদন সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে করতে হয় সেই পদ্ধতিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমেই সহকারী সমন্বয়কারী প্রশিক্ষণ উন্নয়ন ব্র্যাক কমন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জুলাই, আর এটা 18 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আর অন্য তথ্য দিয়ে দেখতে পাচ্ছেন। অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা, প্রশিক্ষণের কৌশল শেখার নীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপরে লার্নিং মডিউল ডিজাইন করার জ্ঞান, তারপর সমস্যা সমাধানে আলোচনার দক্ষতা, MS অফিস প্যাকেজ তারপরে জানতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরিবর্তনশীল চাহিদা আর কি মিটমাট করার জন্য নমনীয়তা। তো আরও আর কি চাকরির জন্য প্রয়োজনীয়তা রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক, মানব সম্পদ ব্যবস্থাপনা, ইংরেজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন ন্যূনতম 3 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা। প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে বিশেষ করে লার্নিং প্রশিক্ষণের ডিজিটালাইজেশন অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। তার উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে যোগাযোগ বিশেষজ্ঞ যোগাযোগ বিভাগ দেখতে পাচ্ছেন 8 জুলাই প্রকাশিত, 18 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তো চাকরির জন্য যে অতিরিক্ত প্রয়োজনীয়তা কৌশলগত যোগাযোগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ডেভেলপমেন্ট, প্রপোজাল রাইটিং, তারপর হচ্ছে পাবলিক স্পিকিং, সৃজনশীল লেখা, টেকনিক্যাল রাইটিং, ব্লগিং এবং ভিজুয়াল স্টোরি টেলিং পারদর্শী হতে হবে। উন্নয়ন খাতে জ্ঞান ও অর্থায়নের প্রাবণতা, সামাজিক আর কি সাময়িক যোগাযোগ চর্চা, প্ল্যাটফর্ম মিডিয়া জড়িত এবং ক্ষুদ্র ঋণ, আর্থিক অন্তর্ভুক্ত, চরম দরিদ্র শনাক্তকরণ, বৈশ্বিক উন্নয়নের আর কি দৃশ্যপট আর কি চাকরির জন্য প্রয়োজনীয়তা। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ, মার্কেটিং ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুবিধাদি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন সমন্বয়কারী CCP অভিযোজন প্রকল্প জলবায়ু পরিবর্তন কর্মসূচি চুক্তিভিত্তিক, এটা হচ্ছে 8 জুলাই প্রকাশিত, আবেদনের শেষ তারিখ 17 জুলাই 2024। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে যদি আপনি স্নাতকোত্তর কমপ্লিট করেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রেক্ষাপট সাংগঠনিক উন্নয়ন 8 বছরের কাজের অভিজ্ঞতা, বড় জটিল আর কি তা অর্থায়ন প্রকল্প, অন্য প্রাসঙ্গিক ক্ষেত্রে অপারেশনাল উপাদান পরিচালনার প্রমাণিত অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার হিসাব, বাজেট অর্থ হিসাব,
এটা হচ্ছে 18 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। এটা হচ্ছে 7 জুলাই প্রকাশিত। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায় সম্পর্কে যে কোনো বিষয়ে বিশেষত স্নাতকোত্তর একটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম এসিসিএ সিএমএ থেকে যোগ্য এবং আংশিকভাবে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা একটি অতিরিক্ত সুবিধা হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তায় অ্যাকাউন্টিং প্রস্তুতি এবং আর্থিক প্রতিবেদন, এমআর প্রধান, ট্যাক্স প্রবিধান, ক্ষুদ্র ঋণ সম্পর্কে অন্যান্য নিয়ন্ত্রক আর কি সম্মতে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস একত্রীকরণ অর্থ হিসাব দেখতে পাচ্ছেন 18 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী নেবে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায় সম্পর্কে যে কোনো বিষয়ে বিশেষত স্নাতকোত্তর একটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম এসিসিএ সিএমএ থেকে যোগ্য ও আংশিকভাবে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা একটি অতিরিক্ত সুবিধা হবে। তারপর দেখতে পাচ্ছেন কমপ্লায়েন্স, ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা, অ্যাকাউন্টিং, অর্থ হিসাব, আইন প্রবিধান, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেতৃত্ব, তহবিল সংগ্রহ, অংশীদারিত্ব, অনুদান ও ব্যবস্থাপনা, ব্র্যাক হেলথ প্রোগ্রাম চুক্তিভিত্তিক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 14 জুলাই 2024 আবেদনের আর কি দেখতে পাচ্ছেন শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জনস্বাস্থ্য স্নাতকোত্তর থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন ধারণা দেখতে পাচ্ছেন নোট, প্রস্তাবনা এবং উন্নয়ন প্রকল্প, বাজেট প্রণয়ন, অনুদানা, সক্ষমতা, প্রস্তুতি, প্রকল্প, কর্মসূচি, পরিকল্পনা, দাতা, যোগাযোগ আর কি এগুলো অভিজ্ঞতা থাকবে আর থাকতে হবে। আর হচ্ছে উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার এমইএল বাংলাদেশ আমেরিকা মৈত্র কার্যক্রম 13 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনটি শুরু হয়েছে 3 জুলাই 2024 আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম স্নাতক যে কোনো বিষয়ে বিশেষতভাবে সমাজবিজ্ঞানে এবং উন্নয়ন অধ্যয়নে, অর্থনীতি, নৃবিজ্ঞান, ব্যবসায়, প্রশাসন এবং পরিসংখ্যান বা অন্য সম্পর্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার হেলথ সার্ভিস অডিট 2 জুলাই আবেদন প্রকাশিত আর এটা 12 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এমবিবিএস প্রাসঙ্গিক ডিগ্রি, স্বাস্থ্যসেবা ও সম্মতি প্রয়োজনীয়তাগুলোর একটি দৃঢ় বোঝার সাথে এবং স্বাস্থ্যসেবার খাতের মধ্যে অডিট করার কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড ডাটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 13 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন 2 বছরের প্রাসঙ্গিক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার ডিজিটাল ট্রান্সফরমেশন ক্ষুদ্র ঋণ কর্মসূচি 30 জুন প্রকাশিত 10 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, ন্যূনতম 5 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। সাধারণত আপনারা অনেকে চিন্তা করেন যে ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটার পরীক্ষাটা কোথায় হবে। এটার পরীক্ষা হবে সাধারণত নিজ জেলায় যে ব্র্যাকের যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ে আর কি পরীক্ষাটা হবে। তো দেখতে পাচ্ছেন ম্যানেজার জ্ঞান ব্যবস্থাপনা অংশীদারিত্ব ক্ষুদ্র ঋণ কর্মসূচি 10 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, রাজনীতি, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক পলিসি অনুযায়ী প্রাসঙ্গিকে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার ক্লায়েন্ট সুরক্ষা, সামাজিক কর্মক্ষমতা ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন 10 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সামাজিক বিজ্ঞান উন্নত অধ্যয়ন, অর্থনীতি, তারপর হচ্ছে পরিসংখ্যান, অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, গবেষণা, ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা, উন্নয়ন ও আর্থিক খাতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ওয়ালনেটস
সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন লাস্ট সার্কুলার ডেপুটি ম্যানেজার ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন ক্ষুদ্র ঋণ কর্মসূচি 30 জুন 2024 আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 9 জুলাই 2024। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ফিনান্স, আর্ট, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মিডিয়া, যোগাযোগ ও আন্তর্জাতিক ডেভেলপমেন্ট স্টাডিজ যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রি, ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা, বিশেষত ব্যবসায় বিপণন, উন্নয়ন ও যোগাযোগ দক্ষতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তো এখন আপনারা চিন্তা করছেন এটাতে আবেদন করবেন কিভাবে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল, ফোন নাম্বার, যেহেতু আপনি নতুন আবেদন করতে যাচ্ছেন তো এখানে সাইন আপ লেখা রয়েছে আপনার, তো এখানে নিবন্ধন করুন অর্থাৎ সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর এখানে আই এম নট রোবটে আর কি যেগুলো আসবে এগুলো টিক মার্ক দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। তো এরকমভাবে আপনারা ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার পর এখানে টিক দিয়ে বাস নিবন্ধন করণে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি কনফার্মেশন SMS যাবে, সেই SMS এর যে কোডটা বসিয়ে দেবেন, বসিয়ে দিলে তার পরবর্তীতে আপনি লগ ইন অপশন রয়েছে অর্থাৎ প্রবেশ করুন অর্থাৎ লগ ইন করুন এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দেবেন সেটা দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ তথ্যগুলো পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।